রথযাত্রার পরের দিন আমরা চলে গিয়েছিলাম ওরাকান্দি। ঠাকুরবাড়ি গিয়ে কি কি কিনলাম, কি কি দেখলাম, কি কি খেলাম সবটা বলবো এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দুপুরের দিকে স্নান সেরে পূজা করে সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ি ওরাকান্দির ঠাকুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রথযাত্রার দিনে আমাদের এদিকটায় একটু বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে রথযাত্রায় যাওয়া হয়নি। আর শুনেছি যে রথযাত্রার পরের দিনও নাকি মেলা হয়, তার জন্য আমি মা রেডি হয়ে বেরিয়ে পড়ি। কিছুটা সময় ওয়েট করার পর আমরা গাড়ি পেয়ে যাই, আর আমি আর মা উঠে পড়ি। যেহেতু অটো গাড়ি পাইনি, তাই ভ্যান গাড়িতে উঠে পড়েছি। যদিও ভ্যান গাড়িতে চলতে আমার একটু ভয় লাগে, কারণ কোনো এক সময় আমার একটা প্রবলেম হয়েছিল, সেখান থেকে আমার অনেকটা ভয় লাগে। তো কি আর করার, যেহেতু আর পাচ্ছি না গাড়ি, তাই ভ্যানে উঠে পড়েছি। ভ্যান গাড়িটাও খারাপ নয়, কারণ অন্যান্য আর কি টোটো এসবে উঠলে পরে বাইরের যে প্রাকৃতিক একটা ফিল, ওইটা পাওয়া যায় না। যাই হোক, চারপাশের প্রকৃতি দেখতে দেখতে এবং প্রাকৃতিক যে হাওয়া, এই ফিলটা নিতে নিতে চলে আসি ঘৃতকান্দির মধ্যে। আর এই যে যে জায়গাটা বা মানে মাঠটা, এইখানটা হচ্ছে যত দল আসে এই দলগুলো এইখানে এসে বিশ্রাম করে বা ঠাকুরের প্রসাদ গ্রহণ করে। এই যে ঘৃতকান্দির মাঠ বা মন্দির, এইখানের পরিবেশটা খুবই ভালো। মানে যখন ওরাকান্দির অনুষ্ঠান হয় তখন এখানে সব ধরনের সেবা করার ব্যবস্থা থাকে, যেমন চিকিৎসার ব্যবস্থা, খাওয়া দাওয়া সব ধরনের আর কি। অনেকে এমন হয় যে অনেক দূর থেকে আসে, তো অসুস্থ হয়ে যায়, তো সে ধরনের ব্যবস্থাও ওইখানটায় থাকে। যাই হোক, এরপর আমরা পৌঁছে যাই ঠাকুর বাড়িতে। আর এখানে এসে দেখি যে দোকানগুলো রয়েছে কিন্তু কোনো মানুষ নেই। প্রতি বছর এই মেলাটা 2 দিন হয়, কিন্তু এবার কেন একদিন হলো এটাই বুঝতে পারছি না। মেলাটা ঠিকই হচ্ছে কিন্তু কোনো মানুষ নেই। মানুষ নেই তো কি হয়েছে, মেলা তো আছে। যাই হোক, এরপর একটা দাদুর কাছ থেকে চিনি নিয়ে সোজা চলে যাই ঠাকুর বাড়ির ভিতরে। গেট পার হয়ে ভিতরে ঢুকতেই ডান সাইডে রয়েছে কামনা সাগর, যেখানে সবাই কামনা বাসনা নিয়ে স্নান করে আর সকলের মনের আশা পূর্ণ হয়ে যায়। তো তারপর সামনের দিকে এগোতেই দেখি রথ রয়েছে। এখানে দেখি পরপর 3টা রথ সাজানো রয়েছে। একদম প্রথমে যে রথটা রয়েছে, এটা নাকি গুরুচাঁদ ঠাকুরের নিজে হাতে বানানো। মানে কি, নিজে হাতেই বানানো, কিন্তু এর পরে আবার নতুন করে আরেকটু অন্যরকম করা হয়েছে। আসলে মানে ওই পুরনোটা ভেঙেছে ব্যাপারটা এমন নয়, পুরনোটা ছিল, ওর উপর দিয়ে একটু অন্যরকম করা হয়েছে। যাই হোক, এরপর যে বাকি দুটো আছে ওইগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এইখানে ঠাকুরকে প্রণাম করে আমরা সোজা চলে যাই ভিতরের দিকে যেতেই প্রথমে বাদে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির আর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এবার অনেকেই বলতে পারে যে এসব আমরা চিনি বা জানি, কেন বলতেছো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার ভিডিও বিভিন্ন দেশের লোকজনই দেখে, তো তার জন্য সবাইকে একটু দেখানো উচিত বা জানানো উচিত। তাই আমি সুন্দরভাবে আর কি বলার একটু চেষ্টা করছি। আমিও অনেকটা জানি না, কিন্তু আমিও চেষ্টা করছি। এই যে হরি ঠাকুরের মন্দির, বারুণীর সময় বা প্রতি বুধবারের যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের সময় এই জায়গায় এসে আর কি ভক্তরা একাধারে মানে এক মনে এইখানে মাতাম দেওয়া হয় বা মাতাম দেয়। অনেকে হরিনাম করতে করতে জ্ঞান শূন্য হয়ে পড়ে, কিন্তু তারপরেও হরিনাম বন্ধ করে না। একটা গানে আছে যে হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। যাই হোক, তারপর আমি হরি মন্দিরে চিনি দিয়ে ঠাকুরকে একটা প্রণাম করি বা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই হরি মন্দিরে প্রতিদিনই পূজা করা হয়, আর এইখানে যে প্রসাদগুলো মানে ভক্তরা দেয়, ওইগুলো আবার ভক্তদের মাঝেই বিলিয়ে দেওয়া হয়। তারপর আমি আর মা গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করে এরপর সোজা চলে আসি দুধসাগরের এইখানে। তো এইখানেও মানুষ স্নান করে। এরপর আমরা চলে আসি বেলগাছতলায়, মানে যেখানে মানুষ কামনা বাসনা করে ভাড়া বাঁধে। এরপর চলে আসি নাট মন্দিরের কাছে। আর এইখানে দেখো, প্রথমেই এসে দেখি অনেকগুলো কবুতর কত সুন্দরভাবে ওরা রয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর তার পাশেই রয়েছে একটা গর্ত। এখান থেকে দূর থেকে যে ভক্তগণরা আসে, ওরা এখান থেকে মাটি নিয়ে যায়। এর আগে আরো অনেক বড় গর্ত হয়েছিল, মানে যখন মহাবারুণী উৎসব হয় তখন অনেক বড় গর্ত হয়। আর এই যে মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে নাট মন্দির। এই মন্দিরের অনেক বড় একটা গল্প আছে। তো সব দিকে আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই পাশটাই নতুন করে করা হয়েছে। তারপর আমরা সোজা চলে আসি মেলার দিকে, মানে মেলার ভিতরে কিছু কেনাকাটি আছে। তো আমি আর মা আর এখানে ভাইও চলে আসছিল, তো ভাইকে দিয়ে কোনো রকমে একটু ভিডিওটা করে নিলাম। তো
এখানে 4-5টায় মানে দোকান মোটামুটি ভালোই আছে, কিন্তু কোনো মানুষ ছিল না। যাই হোক, তারপর কিছু কসমেটিক এখান থেকে কিনে নিয়ে সোজা চলে যাই ফুচকার দোকানে। তারপর এখান থেকে ফুচকা চটপটি খেয়ে আমরা সোজা চলে যাই বাড়িতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। জয় হরি বল।